হয়ে গেছে। তাই আগামী দিনে একটি সুন্দর, অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আমাদেরকে এগিয়ে যেতে হলে এই রাষ্ট্র সংস্কারের যে কাজগুলি আছে যৌক্তিক সময়ের ভেতরে এগুলিকে পরিপূর্ণ করে এবং অনাকাঙ্ক্ষিত এই সমস্ত মামলা যেন আগামী দিনে না হয় সেই জন্য আপনাদের মাধ্যমে আমি উপদেষ্টাদেরকে অনুরোধ করব খোলা পানিতে যেন এই দেশে কেউ মাছ আর শিকার করতে না পারে। জাকের পার্টি হুঙ্কার নয়, জাকের পার্টি জানিয়ে দিচ্ছে জাকের পার্টি হরতাল অবরোধ করে না, তার মানে এই নয় যে জাকের পার্টি লাঠি সোনা ধরতে জানে না। কিন্তু কোন ক্ষয়ক্ষতি হোক সেটা আমরা চাই না। তাই আমি শুধু আমাদের নয়, এই 18 কোটি মানুষ যেন কোনো হ্যারাসমেন্ট না হয় সেই দিক লক্ষ্য রেখে আমরা যেন সকলেই আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা বিগত দিনে দেখতে পেয়েছি বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে কখনো মাজারে হামলা, কখনো সচিবালয়ে আগুন, কখনো বটগাছ কাটা, কখনো আবার দেখতে পেয়েছি কক্সবাজারের বিমান ঘাঁটিতে একজন সোলজার হত্যা করা, কখনো দেখেছি সাজেকে আগুন লাগা। কোনোটাকে আমি বিক্ষিপ্ত ভাবে দেখতে চাই না। আমি বলতে চাই এই প্রত্যেকটা সুষ্ঠু বিচার এবং তদন্তের মাধ্যমে জাতির কাছে উন্মুক্ত করতে হবে কারা এই সমস্ত অপকর্মের সাথে লিপ্ত আছে। তাদের উপযুক্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি। কারণ যেটাই হোক না কেন, যাকে হত্যা করা হয় সে আমার দেশের মানুষ, যার সম্পদ বঞ্চন করা হয় সেও আমার দেশের ভাই।